মিস্টার আগরওয়ালের হাত থেকে শিরিনকে বাঁচালো পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পারুল শিরিনদের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও শিরিনকে খুঁজে পায় না। তখন পারুল বলতে থাকে, আজ যে করেই হোক শিরিনকে খুঁজে বের করতেই হবে। ওকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একদিন শুধু বাবার কথা ভেবে ওকে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওর কোনো ক্ষতি হলে বাবা কষ্ট পাবেন, কিন্তু এখন আর আমি ওকে ছেড়ে দেব না। শিরিন আমাদের জীবনের সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এবার ওকে নিজের সব অপরাধের জবাব দিতেই হবে। এই বলে পারুল পুরো বাড়ি খুঁজতে শুরু করে এবং বারবার শিরিনের নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে দেখা যায় শিরিনের মা তাকে বুঝিয়ে সুঝিয়ে একটি খাম হাতে তুলে দেয়। সেই খামের ভিতরে বিশেষ কিছু না থাকলেও সেটি নিয়ে তাকে মিস্টার আগরওয়ালের কাছে যেতে বলে। এরপর শিরিন সেই হোটেলে পৌঁছে যায় এবং রিসেপশনে গিয়ে জানতে চায় মিস্টার আগরওয়ালের রুমটি কোন দিকে। রুম নম্বর জেনে সে সেখানে চলে যায়। দরজার বাইরে থাকা নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করে, এখানেই কি মিটিং হচ্ছে? নিরাপত্তারক্ষী হ্যাঁ বলতেই শিরিন ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রুমে ঢুকেই সে অবাক হয়ে যায়। পুরো ঘর গোলাপ ফুল দিয়ে সাজানো, চারদিকে রোম্যান্টিক পরিবেশ, কোনো অফিসিয়াল মিটিংয়ের চিহ্ন নেই। ভয় পেয়ে শিরিন বলে, আমাকে তো বলা হয়েছিল এখানে একটা মিটিং হবে, কিন্তু এখানে আর কেউ নেই কেন? এত ফুল দিয়ে ঘর সাজানো হয়েছে কেন? এগুলো সব কি? ঠিক তখনই মিস্টার আগরওয়াল হাসিমুখে শিরিনকে স্বাগত জানিয়ে বলেন, মিটিং তো হবেই, তবে সেটা শুধু আমার আর তোমার মধ্যে। কথাটা শুনেই শিরিন চমকে ওঠে। সে কিছুই বুঝতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আপনি কি বলছেন? তখন মিস্টার আগরওয়াল ধীরে ধীরে শিরিনের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তখন শিরিন ভয় পেয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারে যে লোকটার উদ্দেশ্য খারাপ। শিরিন ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলেও বের হতে পারে না, কারণ দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। তখন মিস্টার আগরওয়াল বলে, তুমি এখান থেকে বের হতে পারবে না। শিরিন বলে, মম তো বলেছিল এখানে একটা মিটিং হবে। তখন সে বলে, তোমার মম খুব ভালো করেই জানে কিসের মিটিং হবে। আজ শুধু আমার সঙ্গেই তোমার মিটিং। এই কথা শুনে শিরিন আরও ভয় পেয়ে যায়। তখন মিস্টার আগরওয়াল বলে, তোমার মম যদি তোমাকে এখানে না পাঠাত তাহলে সে ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কখনো পেত না। আমাদের মধ্যে একটা ডিল হয়েছে। আমি তোমাকে চাই, আর তার বদলে তোমার মম সেই রেস্টুরেন্টটা পাবে। এই কথা শুনে শিরিন হতবাক হয়ে যায়। তখন সে রাগে বলে, আপনার লজ্জা করে না? আপনি আমার মমের সঙ্গে সম্পর্ক রেখে আবার আমার সঙ্গেও এমন নোংরা আচরণ করতে চাইছেন। তখন মিস্টার আগরওয়াল বলে, বিশ্বাস না হলে তোমার হাতে যে খামটা আছে সেটা খুলে দেখো। ওটার ভেতরে কিছুই নেই। তোমার মম মিথ্যে কথা বলে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এরপর সে খামটা ছিঁড়ে দেখায় যে সত্যিই সেটার ভেতরে কিছু নেই। এটা দেখে শিরিন কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? নিজের মেয়ের সঙ্গেও এমন বিশ্বাসঘাতকতা করলে? এই বলে সে কাঁদতে থাকে। অন্যদিকে পারুল শিরিনকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে শিরিন নেই। তার ঘরও বন্ধ। তখন পারুল বলে, ও নিশ্চয়ই কোথাও পালিয়েছে। ও কোথায় গেছে সেটা শুধু ওর ড্রাইভারই বলতে পারবে। এরপর পারুল সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে শিরিন কোথায় গেছে? ড্রাইভার অবাক হয়ে বলে, কেন, আবার কি হয়েছে? তখন পারুল বলে, ওর ঘরে গিয়েও ওকে পেলাম না। এরপর ড্রাইভার জানায়, শিরিন একটা হোটেলে গেছে। আমি ওকে সেখানে নামিয়ে দিয়ে এখন পার্কিংয়ে বসে আছি। তখনই পারুল সেই হোটেলের নাম জেনে নেয়। এরপর পারুল বলতে থাকে, যে করেই হোক আজ শিরিনকে ধরতেই হবে। নিশ্চয়ই এতক্ষণে ও নতুন কোনো ষড়যন্ত্র করছে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বলে সে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই রায়ান বলে, হ্যাঁ চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। না হলে ও পালিয়ে যেতে পারে। কিন্তু ঠিক সেই সময় বাইক স্টার্ট নেয় না। বারবার চেষ্টা করেও কোনো লাভ হয় না। পারুল উদ্বিগ্ন হয়ে বলে, কি হলো রায়ান? এভাবে দেরি হলে তো আমরা ওকে আর খুঁজেই পাব না। রায়ান বলে, চেষ্টা করছি, নিশ্চয়ই কোথাও সমস্যা হয়েছে। এদিকে শিরিন ভয়ে পেয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না।
সে বারবার চিৎকার করতে থাকে। ঠিক তখনই মিস্টার আগরওয়াল তার গায়ে হাত দিতে এগিয়ে যায়। শিরিন সঙ্গে সঙ্গে বলে, আমাকে ছুবেন না। আপনাকে দেখলেই আমার ঘৃণা হয়। তখন মিস্টার আগরওয়াল তাকে চুপ করতে বলে এবং একটি হীরের নেকলেস বের করে দেয়। সে বলে, দেখো এটা হীরের নেকলেস। কিন্তু শিরিন রাগে বলে, আপনি কি ভাবছেন এই গহনা দিয়ে আমি আমার সম্মান বিক্রি করে দেব? আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সী। তবুও মিস্টার আগরওয়াল কোনো কথা না শুনে জোর করে নেকলেসটি পরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিরিন সেটি ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে রায়ান আর পারুল বাইক চালু করার অনেক চেষ্টা করেও সফল হতে পারছিল না। পারুল অসহায় হয়ে বলে, কি হবে এখন? এভাবে চলতে থাকলে আমরা শিরিনকে আর খুঁজে পাব না। এদিকে শিরিন যখন কোনোভাবেই রাজি হয় না, তখন মিস্টার আগরওয়াল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। শিরিন অসহায় হয়ে পড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। তখন মিস্টার আগরওয়াল জোর করে তার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে পারুল ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ভুবনেশ্বর, প্লিজ বাইকটা স্টার্ট করে দাও। এদিকে শিরিন দেখে লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখন সে কান্নায় ভেঙে পড়ে পারুলের কথাই মনে করতে থাকে। সে চিৎকার করে বলে, দিদি, তুই কোথায়? আমি খুব বড় বিপদে পড়েছি। দিদি, তুই আমার সম্মান বাঁচা। তোর বোনকে বাঁচা। ঠিক সেই মুহূর্তেই পারুল সেখানে পৌঁছে যায়। ঘরে ঢুকেই মিস্টার আগরওয়ালকে ধরে মারতে শুরু করে। রাগে ফুঁসে উঠে পারুল বলে, তুই আমার বোনের সঙ্গে অসভ্যতা করার সাহস পেলি? তুই জানিস না পারুল চক্রবর্তীর বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার কি পরিণতি হয়? আমি তোর জিভ ছিঁড়ে ফেলব। এরপর পারুল মিস্টার আগরওয়ালকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কেমন লাগলো? আজ অবশেষে দুই বোন এক হয়ে গেল। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, ভালো থাকো।